ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা কর্মসূচি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৯ নং এনায়েতপুর ইউনিয়নে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫শে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল ওয়াদুদ মাস্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন। আমি ২০০১ সনে আমার মাকে নিয়ে এই রাস্তায় আসছিলাম, যখন রাস্তা কাঁচা ছিল, রাস্তা পাকা হয় নাই। তার জন্য এখান থেকে তমালতলে আসার পরে আমার গাড়ি আর এইদিকে যাচ্ছে না, আমার মা অসুস্থ ছিল। তারপর এখান থেকে ব্যাক করে আমি আমার বোনের বাড়ি সেই লক্ষিন্দর ওইখানে নিয়ে গেছিলাম। এটা হলো আমার একটি বিরাট স্মৃতি। তারপরে আমরা যখন ২০০১-এর নির্বাচনে যখন বিএনপি যখন ক্ষমতায় আসলো, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল, আপনাদের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ যখন আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলো, তারপরে এই এলাকার উন্নয়নের কাজ শুরু হয়েছিল। তার ধারাবাহিকতায় উনি যা পারছে আপনাদের এখানে কাজ করে গেছে। আমরা সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে চাই। আগামী দিনে যেই নমিনেশন পাক, যেই সংসদ সদস্য নির্বাচিত হোক, আমি চাই এলাকার উন্নয়ন এবং আপনাদের যাতে উন্নয়নের মাধ্যমে আপনাদের ভাগ্যের যাতে কিছুটা পরিবর্তন হয়। এখানে ব্যক্তিগতভাবে কারো কোনো উন্নয়ন হয় না, সমষ্টিগত উন্নয়ন হয়। যাতে আপনাদের রাস্তাঘাট হবে, স্কুল কলেজ মাদ্রাসা হবে, এবং যার অবকাঠামো উন্নয়ন হবে, বিদ্যুতের উন্নয়ন হবে, এ সমস্ত কিছু উন্নয়ন হয়। কাজে আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে থাকবেন। আপনাদের আমি একটি কথা বলবো যে ফুলবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের মানুষ সব সময় ঐক্যবদ্ধ ছিল। ওনারা কোনো ভুল ডিসিশন নেন নাই, আগামীতেও কোনো ভুল ডিসিশন ওনারা নেবে না। কাজেই আমরা বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদের যাকেই মনোনয়ন দেখ, ধানের শীষ প্রতীক যেই নিয়ে আসুক, আপনারা তার পক্ষে কাজ করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তাতেই আমাদের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে। কাজে এই উন্নয়নের বলে আমি আমার উন্নয়নের কাজ থেকে বিদায় নিচ্ছি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং বিএনপির অন্যতম নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহসভাপতি ও কারা নির্যাতিত নেতা আলিম মণ্ডলের বাড়ি রুস্তম মণ্ডল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক সরেজমিন বার্তার ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম হীরা। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান ফরাজি, আব্দুল লতিফ চৌধুরী, শফিকুল ইসলাম খসরু খান, সাবেক ছাত্রনেতা এস.এম. ওবায়দুল ইসলাম রুবেল মাস্টার, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন এবং যুবদলের সদস্য হুমায়ুন কবির প্রমুখ। বক্তব্যে উঠে আসে সরকারের প্রতি তীব্র সমালোচনা। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের মতো দেশ পরিচালনা করতে দেওয়া হবে না, অন্যায় প্রতিহত করতে হবে শক্ত হাতে, মামলা হামলায় ক্ষতিগ্রস্ত নেতা কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, যদি ক্ষমতায় থাকি সঠিকভাবে উন্নয়ন বন্টন করব। বিগত দিনেও আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও সকলকে নিয়ে কাজ করব। জনসমাবেশে স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি সরকারের প্রতি জনগণের ক্ষোভ ও বিএনপির প্রতি তাদের আস্থা প্রকাশ করে।